সাল্লাল্লাহু আলাইহি না, ওয়াসাল্লাম। আমি প্রথম তো ডাক্তারই খুঁজি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেকায়েতে সাহাবার অধ্যায় থেকে পড়া হইতেছে 2 নং হাদিস। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সচ্ছলতা কামনার দরুন তাহাকে সতর্ক করা ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিকা নির্বাহের অবস্থা। একবার স্ত্রীগণের কিছু বাড়াবাড়ির কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করিয়েছিলেন যে 1 মাস পর্যন্ত তাহাদের কাছে যাইবেন না, যাহাতে তাহারা সাবধান হইয়া যান। অতএব তিনি উপরে একটি পৃথক হুজরায় অবস্থান করিয়েছিলেন। লোকজনের মধ্যে এই কথা ছড়াইয়ে পড়িল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন বিবিগণকে তালাক দিয়েছেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিজ ঘরে ছিলেন। এই সংবাদ শুনিয়া দৌড়িয়া আসিলেন। মসজিদে আসিয়া দেখিলেন লোকজন বিভিন্ন জায়গায় বসিয়া আছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোস্বা ও মনক্ষুণ্ণতার কারণে তাহারা কাঁদিতেছে। বিবিগণও নিজ নিজ ঘরে বসিয়া কাঁদিতেছেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন কন্যা হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আসিয়া দেখিলেন তিনিও কাঁদিতেছেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, এখন কাঁদিতেছ কেন? আমি কি তোমাকে সর্বদা সাবধান করি নেই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসন্তুষ্টিজনক কোনো কাজ করিবে না? অতঃপর মসজিদে আসিলেন। সেখানে মিম্বরের কাছে একদল লোক বসিয়া কাঁদিতেছিল। কিছুক্ষণ তিনি সেখানে বসিয়াছিলেন, কিন্তু অত্যাধিক চিন্তার দরুন বসিয়া থাকিতে পারিলেন না। সেখান হইতে উঠিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হুজরায় অবস্থানরত ছিলেন উহার নিকট আসিলেন এবং হজরত রাবাহ নামক গোলামের নিকট, যিনি হুজরার সিঁড়িতে পা ঝুলাইয়া বসিয়াছিলেন, ভিতরে প্রবেশের অনুমতি চাহিলেন। তিনি খেদমতে হাজির হইয়া হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জন্য অনুমতি চাহিলেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রহিলেন, কোনো উত্তর দিলেন না। হজরত রাবা আসিয়া হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নিকট ইহাই বলিলেন যে, আমি আপনার কথা বলিয়াছি, কিন্তু কোনো উত্তর দেন নাই। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরাশ হইয়া মিম্বরের কাছে আসিয়া বসিলেন, কিন্তু বসিতে পারিলেন না। কিছুক্ষণ পর আবার হজরত রাবা এর মাধ্যমে অনুমতি চাইলেন। এইভাবে 3 বার হইল। একদিকে অস্থিরতার কারণে গোলামের মাধ্যমে হাজির হওয়ার অনুমতি চাহিতেছেন, আর অপরদিক হইতে উত্তরে শুধু নীরবতা। তৃতীয়বার যখন ফিরিয়া যাইতে লাগিলেন, তখন হজরত রাবাহ ডাকিয়ে বলিলেন, আপনাকে হাজির হওয়ার অনুমতি দেওয়া হইয়াছে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমতে হাজির হইয়া দেখিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চাটাইয়ের উপর শায়িত আছেন। উহার উপর কোনো কিছু বিছানো নাই। খালি চাটাইয়ে শুইবার কারণে দেহ মোবারকে চাটাইয়ের দাগ পড়িয়ে গিয়েছিল। সুন্দর শরীরে দাগ স্পষ্ট রূপেই দেখা যায়। শিয়রে খেজুরের ছালবর্তী একটি চামড়ার বালিশ ছিল। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সালাম করিয়া সর্বপ্রথম জিজ্ঞাসা করিলাম, আপনি বিবিদেরকে তালাক দিয়েছেন কি? উত্তরে বলিলেন, না। ইহার পর আমি সান্ত্বনাস্বরূপ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কুরাইশি পুরুষেরা মহিলাদের উপর প্রভাব বিস্তার করিয়া থাকিতাম, কিন্তু যখন মদিনায় আসিলাম তখন দেখিতে পাইলাম আনসারী মহিলারা পুরুষদের উপর প্রভাব খাটায়। ইহাদের দেখা দেখি কুরাইশি মহিলারাও এরূপ হইয়া গিয়েছে। অথবা আমি আরও কিছু কথা বলিলাম, যাহার ফলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় হাসির চিহ্ন পরিলক্ষিত হইল। আমি দেখিলাম ঘরে মোট সামান এই ছিল যে 3টি কাঁচা চামড়া ও 1 মুষ্টি জব, যাহা এক কোণে পড়িয়েছিল। আমি এদিক সেদিক তাকাইয়ে দেখিলাম এইগুলি ছাড়া আর কিছুই পাওয়া গেল না। ইহাতে আমার কান্না আসিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, কাঁদিতেছ কেন? আমি বলিলাম,
ইয়া রাসূলুল্লাহ, কাঁদিব না কেন? আপনার শরীরে চাটাইয়ের দাগ পড়িতেছে, আর আপনার ঘরের মোট আসবাব এই যাহা আমি দেখিতেছি। অতঃপর আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন যেন আপনার উম্মত সচ্ছলতা লাভ করে। এই রোম ও পারস্য যাহারা আল্লাহর ইবাদত করে না, বেদিন হওয়া সত্ত্বেও তাহাদের জন্য এত প্রাচুর্য। এই কায়সার কিসরা বাগবাগিচা ও নহরের স্বাচ্ছন্দ্য ভোগ করিবে, আর আপনি আল্লাহর রাসূল তাহার খাস বান্দা হওয়া সত্ত্বেও আপনার এই অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলাম দিয়া শুইয়াছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনিয়া উঠিয়া বসিলেন এবং বলিলেন, ওমর, এখনও কি তুমি এই ব্যাপারে সন্দেহে পড়িয়া আছো? শোনো, আখেরাতের সুখ স্বাচ্ছন্দ্য দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য হইতে বহু উত্তম। এই কাফেরদের উত্তম খাবার এবং সুখ সম্ভার দুনিয়াতেই তাহারা পাইয়ে গিয়েছে, আর আমাদের জন্য আখেরাতে সঞ্চিত রহিয়াছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যিই আমি ভুল করিয়েছি, আমার জন্য ইস্তেগফার করুন। ফাথুল বারী। ফায়দা, এই হইল দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দ্বারা। চাটাইয়ের উপর কোনো চাদর বিছানো নাই, শরীরের উপর দাগ পড়িয়ে রহিয়াছে, ঘরের আসবাবপত্রের অবস্থাও জানা হইয়াছে। তদুপরি এক ব্যক্তি দোয়ার দরখাস্ত করিলে তাহাকে সতর্ক করিয়ে দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কেউ জিজ্ঞাসা করিয়াছিল, আপনার ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা কীরূপ ছিল? তিনি বলিলেন, একটি চামড়ার বিছানা ছিল, উহাতে খেজুরের ছাল ভর্তি ছিল। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছেও কেহ জিজ্ঞাসা করিল, আপনার ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা কীরূপ ছিল? তিনি বলিলেন, একটি চট ছিল, ইহা 2 বাস করিয়া বিছাইয়া দিতাম। একদিন মনে করিলাম, যদি 4 বাস করিয়া বিছাইয়া দেই তাহা হইলে বেশি নরম হইবে। এই ভাবিয়া 4 বাস করিয়া দিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে জিজ্ঞাসা করিলেন, আজ রাত্রে কি বিছাইয়াছিলে? আমি বলিলাম, ওই চটি ছিল যাহা 4 বাস করিয়া দিয়েছিলাম। তিনি বলিলেন, পূর্বে যেরূপ ছিল সেই রূপই করিয়া দাও। ইহার কোমলতা রাত্রি জাগরণের বাধা সৃষ্টি করে। সামায়েল শরীফের হাদিস। এখন আমরা আমাদের নরম নরম এবং তুলার তৈরি তোষক সময়ের প্রতিও দেখি আল্লাহ তাআলা কত সুখ স্বাচ্ছন্দ্য দান করিয়েছেন। ইহার পরও সক্রিয়ার পরিবর্তে সর্বদা মুখে অভাবেরই অভিযোগ চলিতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস বোঝার তৌফিক দান করুন, বেশি সক্রিয়া দেয় তার করার তৌফিক দান করুন। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি